আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মজাদার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেল গরম হওয়ার পরে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে দেড় টেবিল চামচ আদার পেস্ট এবং 2 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে তার মধ্যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচ। দেখো এই মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব এবং লবণটা দেব স্বাদ অনুযায়ী। লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। তো দেখো বন্ধুরা, লবণ কিন্তু ঠিক আমার স্বাদ অনুযায়ী আমি দিয়ে নিলাম। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিলাম। পানি দিলে মশলার কষানোর থিকনেসটা ভালো থাকে। তো মশলাটা যখন কষিয়ে এসেছে এর মধ্যে আমি মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো দেখো হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি যে সজিনা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সজিনা এবং আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই খাবারটা খেতে খুবই দারুণ লাগবে। এখানে দেখো আমি মশলার সঙ্গে সজিনা এবং আলু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং সবজিটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি ব্যবহার করব। দেখো আমি খুন্তির সাহায্যে উলটপালট করে নেড়ে দিচ্ছি। তো এতে দেখো সামান্য পরিমাণ পানি যোগ করলাম। তো দেখো সামান্য পানি দিয়ে আমি আবার মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কষানো যখন হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা যে যতটুকু পছন্দ করবে সে ততটুকু দিয়ে নেবে। তো দেখো রান্নার ফাইনাল লুকটা দেখাবো। এখানে আমি জিরা এবং গরম মশলা, ডাল ফল, লবঙ্গ, তেজপাতা, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে দেখো রান্নাটা শেষের দিকে খুবই সুন্দর দেখাচ্ছে, খেতেও সুন্দর হবে।